আমার বাপ যেদিন মারা যায় সেদিন বাপের সামনে রেখে সবাইকে বলেছিলাম যে আমার বাপ যদি কারো কাছে ঋণ পান থাকে আপনারা সবাই আমার কাছে বলবেন, আমি আস্তে আস্তে সব ঋণ শোধ করে দেবো। তাই সেদিন সেই কথাটা শুনে আমার বউ ছিল ঝাড়ি দিয়ে বললে, আজ 5 বছর কামাই নেই, তুই কেবি করে এই এত টাকা ঋণ সারবি? তাই আমি বলছিলাম যে আমি কারো টাকা মাইরে খাবো না, আস্তে আস্তে সব টাকা দিয়ে দিই। তাই পরের দিন সকালবেলা উঠে দেখি ঘরের দুয়ার খুলতেই দেখি যে 3-4 জন লোক দরজার সামনে বসে আছে। আমি মনে করছি যে এরা মুখটা পাওনাদার হিসাবে এরা এসে বসে আছে। তো তখন দরজা খুলে ওদের কাছে যে কী বলবো, আমি মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। বুকের ভাষা যখনই খুঁজে পাচ্ছি না তখন ওরা ব্যাংক থেকে এসে বলছে আমার ব্যাংকের লোক আপনার বাপ প্রতি মাসে 200-300 টাকা করে বেটা বেটির জন্য জমাইছে। জমানোর পরে তাই আমি কালকে শুনেছি যে আপনার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি তাই সেই টাকা দিতে এসেছি। আচ্ছা, গেলাম ব্যাংকে, যা দেখি যে আমার বাপ আমাদের জন্য 14 লাখ টাকা ব্যাংকে রেখে গেছে আর গ্রামে গ্রামে জানে দেখলাম আমার বাপ অন্য লোকের কাছ থেকে 1 টাকা ধারও করে নেই, 1 টাকা সুদেও নেয়নি, 1 টাকা লাভেরও করে নেই। তাই যাদের বাপ আছে বাপ থাকতে বোঝো না, বাপ থাকতে বুঝিনি।